আজকে রান্না করব ধনিয়া পাতা দিয়ে রুই মাছ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি মোহনা। প্রথমে মাছগুলা সুন্দর করে কেটে ধুয়ে নিলাম, তারপর লবণ হলুদ মাখিয়ে নিলাম ভাজার জন্য। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এসেছে, তারপর দিয়ে দিলাম একটা একটা করে মাছগুলো ভালোভাবে এপাশ ওপাশ করে কড়া করে ভেজে নিলাম, কারণ আমাদের বাসার সবাই একটু কড়া করে মাছ ভেজে রান্না করলে পছন্দ করে। এই জন্য আমি মাছগুলো একটু কড়া করে ভেজে উঠিয়ে রাখলাম। মাছগুলো না রান্না করেও ভাজাটাই খাওয়া যাবে, এত সুন্দর ভাজা হয়েছে। আর আমার একবারে মাছগুলো ভাজা হয়নি, এই জন্য আবারও মাছ ভাজা শুরু করলাম। অনেকগুলা মাছ, এই জন্য একবারে কড়াইতে জায়গা হয়নি, তাই জন্য আবারও পরের মাছগুলোও কড়া করে ভেজে নিলাম। তারপর ওই একই তেলের ভিতর দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অনেকক্ষণ নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর অনেকক্ষণ পেঁয়াজটা ভাজার পর লাল লাল হলো, তারপর দিয়ে দিলাম একে একে মশলা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, আর দিয়ে দিলাম একটু কাঁচামরিচ বাটা, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, দিয়ে মশলাটা ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম। হলুদটা দিতে মনে ছিল না, এই জন্য পরে আবার হলুদটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কাঁচামরিচ বাটা দিয়েছি, আর একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার মশলাটা কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম অল্প একটু পানি, দিয়ে আবারও ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। অনেকক্ষণ নাড়াচাড়া করে পানিটা পুরা শুকিয়ে নিলাম, আর আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর লবণটা দিতে মনে ছিল না, এই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপর নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঝোলের পানি। তারপর ঝোলটা ফুটে আসার জন্য অপেক্ষা করতে হবে। ঝোলটা ফুটে এসেছে, তারপর দিয়ে দেব অনেকগুলা কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ রুই মাছটা শুধু ধনিয়া পাতা দিয়ে রান্না করা হবে, এই জন্য ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে। তারপর দিয়ে দিলাম একটা একটা করে সবগুলো ভেজে রাখা রুই মাছ, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিলাম। আর একটু ফুটাতে হবে, কারণ ঝোলটা একটু মাখা মাখা হবে, বেশি হবে না, এই জন্য অনেকক্ষণ জ্বালিয়ে নিলাম। আমার এই রুই মাছ রান্নাটা বাসার সবাই এত এত বেশি পছন্দ করেছে যে শুধু রুই মাছ দিয়েই সবার ভাত খাওয়া হয়ে গেছে, আর অন্য কোনো তরকারি তারা নেয়নি। আর এত স্বাদের হয়েছে রুই মাছটা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেমন লোভনীয় হয়েছে তরকারিটা। আর এই রান্নাতে একটু ধনিয়া পাতাটা একটু বেশি দিতে হবে, তাহলে অনেক মজা লাগবে খেতে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের যদি আমার রুই মাছ দিয়ে ধনিয়া পাতা রান্নাটা ভালো লেগে থাকে, কমেন্টে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।